Everybody, sit down. রোল কল করছি, সবাই রেসপন্স করবে। রোল নাম্বার 1, 2, 3। দেরি তো হয়ে গেল রে। দেখো, সমতলিক ক্ষেত্র সম্বন্ধে তোমাদের ধারণা আগেই হয়েছে, কিন্তু এই সবাই খাতা পেন বের করো, অঙ্কের ক্লাস হচ্ছে, লিখতে হবে তো। চতুর্ভুজ, ত্রিভুজ এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা ভালোই হয়েছে, কিন্তু ওটা আরো ভালো করে জানতে হবে, মানে কখনো যেন না ভুল না। তাহলে আজকে আমরা কি শিখব? পঞ্চভুজ সম্পর্কে জানবো। দেখো, 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় কি? সেরকম 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলে তাকে কি বলবো? ভেরি গুড। তাহলে ষড়ভুজের চিত্র কেমন হবে? দেখো 1, 2, 3, 4, 5, 6 হলো। তাহলে 7টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলবো? বাহ, বেশ ভালোই শিখেছো তো, একদিনে অনেকটাই শিখে গেছো। মু আসবো দিদিমণি? হ্যাঁ, এসো। এদিকে এসো। তোমার নাম যেন কি? ফুলমণি সরেন। রোল নাম্বার কত? 17। প্রার্থনা সেই কখন হয়ে গেছে, তারপর প্রায় 10 মিনিট হয়ে গেল ক্লাস হচ্ছে। তুমি এত দেরি করে এসছো কেন? দেরি করে যখন এসছো, শাস্তি তোমাকে পেতে হবে। বলো, কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার? 5 প্রকার। বাবা, 5 প্রকার? না, 4 প্রকার। যেই 5 হলো না অমনি 4, 3টা আর বাকি থাকে কেন? বলে ফেলো। মু পারবো ক্লাই দিদিমণি? কেন পারবে না? কেন? ত্রিভুজ চতুর্ভুজ তো বহুদিন হলো পড়ানো হচ্ছে, আর আজকে বলছো তুমি পারবো না? নিশ্চয়ই তাহলে এতদিন বইটা খোলোনি। এক্ষুনি বের করো, আমি দেখিয়ে দিচ্ছি। কি হলো? বের করো। আমার গণিত। নিশ্চয় বইটা হারিয়ে ফেলেছো। না রে দিদিমণি। তাহলে বের করো। মু বইটা নিয়ে আসছিলাম। তা নিয়ে আসবে কেন? বই দেওয়া হয়েছে কি বাড়িতে বাবা মায়েদের পড়ার জন্য? এদের দ্বারা কিচ্ছু হবে না। বাবা মা গুলো হয়েছে সেরকম, এত কেয়ারলেস। তোমার মা করে কি? বই টইগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দিতে পারে না? মোর মা তো লাই রে। মা নেই মানে? মোর মা তো মরে গেছে। ওফ, আই এম সো সরি। এত ছোটবেলায় মাকে হারানো? কতদিন আগে রে? ওই যে বছর ওদের বাছুরটা হলো, সেই বছর। তো বাড়িতে রান্না বান্না করে কি? মু করি দিদিমণি। সে কি? কেন, তোর বাবা? মোর বাবু তো বাগানে কাম তো করে। তা আজ কি রান্না করে খেয়ে এলি? আলু ভাতে ভাত তো করেছি বটে। স্কুলে দেরিটা হয়ে যাচ্ছে দেখে আর খেয়ে আসি না। তুই কিচ্ছু খাসনি সকাল থেকে? না। তাই তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে। কিন্তু এরকম করলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে, অসুখ করবে। মোর কিচ্ছু হবে ক্লাই। বললেই হলো। মোর বাপু যখন নেশাটা করে তখন বলে মনে কি অত সহজে মরবো ক্লাই। সে আবার কি কথা? আচ্ছা, তুই টিউশন নিস না? মোরা তো খুব গরিব, তাই বাপু টিউশনে দেয়। ও, আমি তো স্কুলে নতুন এসেছি, তাই আমার ঠিক জানা নেই। এই, তোদের বাড়ি কোথায় রে? তুই যে রাস্তাটা দিয়ে সকাল সকাল হাঁটতে যাস
তার পাশে মুদের ঘর। ও, আমি মর্নিং ওয়াক করি, তাও তুই দেখেছিস? আর নূরের মাথায় তুই যে ঘুরটাতে ভাড়া থাকিস সেটাও জানি। তুই তাও জানিস? তাহলে শোন, তুই যখন কোনো পড়া পারবি না তখন আমার ওই ভাড়া বাড়িতে চলে আসিস, আমি দেখিয়ে দেবো, কেমন? আচ্ছা। আর শোন, তুই এক্ষুনি বাড়ি চলে যা। স্কুলের মিড ডে মিল মানে 1:30, এখনো অনেক দেরি আছে। সকাল থেকে খালি পেটে আছিস, বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া কর, যা। লা খেলে মোর কিচ্ছু হয় না। আবার সেই কথা? দেখি এদিকে আয়, দেখি হাতটা দেখি। আহারে, হাতে ছড়ির দাগটা বসে গেছে। তোদের বাড়িতে শক্তিবাম আছে? আচ্ছা তো। একটু মালিশ লাগিয়ে নিবি, কি ঠিক হয়ে যাবে। এবার যা। কি রে, যা। তোকে একটা কথা বলবো দিদিমণি। বল, কি কথা? তুই ঠিক মোর মাত্র মতো। তাই? হরে, মোর মা যখন মুখে মারতো তখন ও শক্তিবামটা দিয়ে হাতে মালিশটা করে দিত। আচ্ছা। কাঁদতে কাঁদতে মালিশ করতো আর বলতো, তুই তো দুষ্টামিটা করিস কি নরে ফুলবনিয়া। সে থেকে ও আর দুষ্টামিটা করি রাই রে। মায়ের কথা শুনে দুষ্টুমি বন্ধ করেছিস, এবার আমার কথা শুনে পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যেতে হবে। কি শুনবি তো আমার কথা? শুনবো। তুই তো জানিস না, তোদের আদিবাসীদের জন্য কত সুযোগ সুবিধা করে দিচ্ছে সরকার। ভালো করে পড়াশোনা কর, চাকরি করতে হবে তো। মু চাকরি করব? কেন করবি না? নিশ্চয়ই করবি, কিন্তু তার জন্য তোকে এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। মু করব, তোর সব কথা শুনে চলবো। হরে, তোকে কথা তো দিচ্ছি। কথা দিলে কথা রাখতে হয় কিন্তু। মু রাখবো, তুই দেখে নিস। আচ্ছা, দেখবো। তুই এখন বাড়ি যা। মা তোর রাঙা পায়ে জওয়ান হয়ে উঠব যে তাই ঝরে, বলে না তুই এমন করে শান্তি দেবে। জয় মা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় বাম। বাপু, ফির তুই লিসাটা করেছিস? হ, বাংলা টুকুস খান খেয়েছি বটে। হ্যাঁ, টুকুস খান খেয়েছি। খেলে কেন তুই? ভাতটা তো খাসলাই এখনো। লা খাইলাই। এ ফুলমনিয়া, তুই স্কুলটো থেকে চলে এলি যে বড়? ও দিদিমণিটা মুখে ছেড়ে দিয়েছে। কিনা তোকে ছেড়ে দিল কিনা? ও সকালটা থেকে কিছু খাইলাই তো তাই। ও দরদ দেখাচ্ছে, দরদ। ওরা গরিবের মরমটা বুঝবে কি? হ্যাঁ, ওরা বড় লোক তো আছে রে, ওরা মুদের দুঃখ কষ্ট বুঝবে লাই। হ্যাঁ, তুই জানিস। হ্যাঁ, মু জানিলাই। হ্যাঁ, এই ফুলমনিয়া, কি এদিকে দেখি দেখি কি রে? আরে লাও কিছু লাও। আরে কিছু লা কি রে? তো লাঠির দাগ, এ তো কেটে বসে গেছে রে একেবারে। বল বল, তোকে কে মেরেছে? বল বল, কি মেরেছে? এ বাবা গো, এ তো কেটে দাগ বসে গেছে গো। বল বল, কে মেরেছে বল। ও দিদিমণি। দিদিমণি? দিদিমণি মানে সেই নতুন দিদিমণি তো? আরে তোর গায়ে হাত তুলেছে, তোর মিয়ার গায়ে হাতটা তুলেছে? এত বড় সাহস মুসিবু সরেনের মিয়ার গায়ে হাতটা তুলে?
আমি যাব, আমি স্কুলটাতে যাব, এক্ষুনি যাব। বাপু তুই কোথাতে যাবি বাপু? মুই স্কুলটাতে যাব, ও দিদিমণিটাকে আচ্ছা করে টাই দিয়ে আসবো। লাই বাপু তুই স্কুলটাতে যাবি লাই? মুর মেয়ার গায়ে হাত তুলবে আর মুখে সহজে চিড়িয়ে দিব। বাপু লাই বাপু, ও দিদিমণিটা খুব ভালো মানুষটা আছে রে। ভালো মানুষ? মুখটা বুঝে নিয়েছি, একেবারে ফ্লাই দিচ্ছে না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের গায়ে হাত তুলেছে। মুখে ছাড়বো খেলাই, মু আজ স্কুলে যাবো। বাপু তোর পায়ে পড়ি বাপু, তুই যাস লাই। দাঁড়া, বাপু বাপু তুই যাস লাই বাপু। বাপু 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 চলে গেল। তোর কথাটা শুনলো লাই, এবার বলি জাম কে আছে, এবার দিদিমণিটাকে গান মারলো করবে। তুমি কি ও দিদিমণিটার কাছে ছোট করে দিলি বাপু? ছোট করে দিলি, ছোট করে দিলি। আমি দিদিমণিকে দেখাই দিব। হ্যাঁ, দেখাই দিব। কোথায় রে? এই দিদিমণি, কোথায় গেলি? কোথায় রে? এই দিদিমণি, কোথায় আছিস? হাতটা তোলা, হ্যাঁ? মাস্টার হয়েছে, দিদিমণি হয়েছে, কত বড় পণ্ডিত হয়েছে। আমি দেখবো, তুই আয়, মোর গায়ে হাতটা তোলা। কি হলো? স্কুলের মধ্যে এসে আপনি এত চিৎকার করছেন কেন? তো নতুন দিদিমণিটা লয়? হ্যাঁ, কিন্তু আপনি কে? শিবু সরেন, শিবু সরেন। আরে গ্রামের সকলে মুখে চিনে, আর তুই মুখে চিনিস লাইয়া? ও, আপনি তাহলে ফুলমণির বাবা? হ্যাঁ, ফুলমণিয়া বাবুটো আছি। তা তো বুঝলাম, কিন্তু আপনি এই ভর দুপুরে ড্রিঙ্ক করে এসে এখানে চিৎকার করছেন কেন? এটা স্কুল, অন্যান্য ছেলেমেয়েরা দেখছে। দেখুক, আগে বল, ফুলমণিয়াকে তুই মেরেছিস? হ্যাঁ মেরেছি। কি নমাল, তুই কি মারলি? তুই কি দোষটা করেছিল? কি দোষটা করেছিল? না, দোষ কিছু করেনি। তুই মারলি কি না? আপনাকে যে কি করে বোঝাই বিষয়টা। কে বুঝাবি তুই? তুই কে বুঝাবি মুখে? ও পড়া পারেনি। লা পারতে পারে, তাই এটা কি এমন মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে? বিশেষ করে স্কুলে এসেছে, কিন্তু বইটা নিয়ে আসেনি, তাই ওই একঘা। তুই ইমন মাত্রা মারলি, একেবারে কেটে দাগ তো বসাই দিলি তুই। হাতের সুখটা আচ্ছা করে মিটাই লেছিস তুই। আমার ভুল হয়ে গেছে। কি না হবে? ভুলটা কি না হবে? ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন মারবো না। তুই ভুলটাও মানলি বলে তোকে ছেড়ে দিলুম। এই ভুলটা যেন আর কোনোদিন না করিস। মোর মেয়ের গায়ে যেন হাতটা না তুলিস। বলছি তো, আর কখনো মারবো না। আপনি অপ্রকৃতিস্থ, এখন বাড়ি যান। যাবো তো, যদি কোনোদিন আর ইমন কাণ্ডটা করিস, সেদিন কিন্তু মোর হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আরো বেশি করে বাংলো টাংলো খেয়ে তোকে ইমন শিক্ষাটা দিয়ে দিব, তুই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ, যাচ্ছি তো। তবে কথাটা মনে রাখবি। মনে রাখবি। ওহ ভগবান, একটা ঝড় হয়ে গেল। ড্রিঙ্ক করে স্কুলে এসে একেবারে এক গাদা ছাত্রছাত্রীর সামনে শোরগোল ফেলে দিয়েছে। এরা যে আর কবে মানুষ হবে,
রবীন্দ্রনাথের কথাটা এখানেই সত্যি হয়ে যায়। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করো। ফুলমনিয়া, ও ফুলমনিয়া, ফুলমনিয়া, জানিস ফুলমনিয়া, ও দিদিমণিটাকে না মু আচ্ছা করে শুনাই দিয়ে এসেছি। আর তুই বকলাই, ও তোর গায়ে হাতটা তুলেছে না, ও তো মুখে চিনে গেলাই মুসিবু সরেন্টো আছি। প্রতিশোধটা ঠিক আচ্ছা করে নিয়ে নিব। আজ বেশ লিসাটা হয়েছে। আরে মু ও দিদিমণিটুকে বললাম তুই মোর মেয়েটোর গায়ে হাতটা তুলেছিস কিনা, ও বললো কি ভুল হয়ে গেছে, ওর লেগে তো ওকে আমি ছেড়ে দিলাম। তবে হ মু বলে এসেছি এমন কাম করলে মু কিন্তু আবার বাংলো টাংলো খেয়ে এসে প্রতিশোধটা ঠিক নিয়ে নিব। আচ্ছা করে টাইট দিয়ে দিব। ও বললো কি তুমি লিসা টিসা করে এই স্কুলটাতে এসে ইমন চিচামিচি করছো কেন? আরে এসে বসরেন লিসাটা করে গ্রামের সব লোক জানে। বেশ করেছি, লিসাটা করেছি, মোর পয়সা লিসা করেছি, মু তো তোর পয়সা লিসা করে লাই। তুই বলবার কে? ফুলমনিয়া, ও ফুলমনিয়া, দুটো খেতে দে, বড় খিদটা পাইছে রে। তুই খেয়ে ঘুমায় পড়েছিস? এই ফুলমনিয়া উঠ কি না। আরে কিরে কিরে কিরে, তুই বিষ্টু খাইছিস? বাগানের বিষ্টু তুই খাইছিস? ফুলমনিয়া তুই কি না এমন করলি রে, তুই কি না এমন করলি? এখন আমি কি করবো, এখন আমি কি করবো? কে কোথায় আছো গো? এদিকে আসো, মোর ফুলমনিয়াটা বিষ্টু খাইছে, কোথা না বলছে খাই, তোমরা এসো গো। ফুলমনিয়া তুই ছাড়া মোর আর তো কেউ লাই রে, তোকে আমি মরতে দিব লাই, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোকে জীবন করে আমি বাঁচাবো, আমি বাঁচাবো। ডাক্তার বাবু, 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 ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি মেয়েটাকে মোর বাঁচা। ব্যাপার কি হয়েছে? ডাক্তারবাবু ও বিষ তো খেয়ে লিছে রে। এইটুকু মেয়ে বিষ খেয়েছে? ডাক্তারবাবু তোমার মেয়েটাকে বাঁচাই দে, মু তোর পাইটা ধরছি, জীবন করে হোক মোর মেয়েটাকে বাঁচাই দে। আরে মা, এটা বিষ খেয়ে কোথায়? ও ঘরে তো বিষ ছিল, ও খেয়ে লিছে মোর উপর সার্ভে করে। ডাক্তারবাবু আতক করবে, আপনি এত ড্রিঙ্ক করেছেন কেন? ডাক্তারবাবু মোবাইল এসে করবো লাই রে, ডাক্তারবাবু মোবাইল এসে করবো লাই। দেখি এ তো একদম এমটি স্টমাক, অন্ততপক্ষে 10-12 ঘন্টা কিছুই খায়নি, তার উপরে পেটে এতখানি বিষ রয়েছে। সিস্টার, ইয়েস স্যার। কুইক আপনি স্যালাইন রেডি করুন আর ওয়াশ করার ব্যবস্থা করুন। ওকে স্যার। মোর মেয়েটাকে বাঁচাই দে, মোর মেয়েটাকে বাঁচাই দে। আরে মারাঙ্গুরু পরে, এখন একে নিয়ে ভেতরে চলুন, বন্ডে সাইন করতে হবে। ডাক্তারবাবু মোর ফুলমনিয়া বাঁচবে তো? আরে এইসব ক্ষেত্রে 24 ঘন্টা ওয়াচ করতে হয়, এর আগে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। নিয়ে আসুন। চল কিনে, চল কিনে। ফুলমণি, ফুলমণি। ডাক্তারবাবু মোর ফুলমনিয়াটা কথাটা বলছিলাই কিনা রে?
এখনো পুরোপুরি বিপদটা কাটেনি, সময় লাগবে। বাঁচাই দে ডাক্তার বাবু, ও ছাড়া মোর পৃথিবীতে আর কেউ নাই রে। দিদিমণি, দিদিমণি। ডাক্তার বাবু, মোর লেসাটা করবো লাইনে। তোকে তোকে কথাটা দিচ্ছি। দিদিমণি, দিদিমণি। ফুলমণি, ফুলমণি। আচ্ছা, বিপদের সময় এইভাবে ভেঙে পড়লে হবে? আচ্ছা, আপনি বলুন তো, এই দিদিমণিটাকে, যার নাম ও বারবার বলছে? আসুন স্যার। হ্যাঁ আসুন। নমস্কার স্যার, আপনি কি ডক্টর দাশগুপ্ত? হ্যাঁ নমস্কার, কিন্তু আপনি? আমি মিতালি সেন, ফুলমণি দিদিমণি। ও আই সি। আরে আসুন আসুন, আপনাকেই তো এখন বিশেষ প্রয়োজন। তার মানে ফুলমণি এখন কেমন আছে? হ্যাঁ, সবেমাত্র জ্ঞান ফিরেছে, তবে এখন পুরোপুরি সুস্থ নয়, মাঝে মাঝে মূর্ছা লেগে যাচ্ছে। সে কি? তবে এখনো বিপদ কাটেনি, ঘোরের মধ্যে আছে। ওই আবার সেই ঘুমের ঘোরের মধ্যে বলছে দিদিমণি দিদিমণি। মানে আপনাকেই এখন ভীষণভাবে দরকার। আপনি ওর কাছে দিদিমণি, দিদিমণি। কি করে বুঝলি আমি দিদিমণি? আমি তোর হাতের ছোঁয়াটা চিনি রে। মাত্র একদিনে তুই আমার হাতের ছোঁয়া চিনে গেছিস? রে দেখি তোর হাতের ছুরির দাগটা, এই তো মিলিয়ে গেছে। খুব লেগেছিল না রে? লা, তোর আদরটাতে সব লেগেছে। তাই? তাহলে আমার দিকে তাকিয়ে দেখ। এই তো আমি তোকে দেখতে পাচ্ছি, তোমার দিদিমণিটা আছিস। শুধু আমি নই, রিয়া, মুকেশ, টিয়া, সবটা, এরা সবাই এসছে। ওরা সবাই বাইরে তোর জন্য অপেক্ষা করছে। ওরা সবাই এসেছে? আসবে না? ওরা যে ফুলমণিকে খুব ভালোবাসে। কি ভালোবাসে না? আর আমি তোমাকে এত ভালোবাসিস কেন রে দিদিমণি? দূর বোকা, ফুলমণিকে কি না ভালোবেসে থাকা যায়? ফুলমণি তো আমার মেয়ে রে, মা হয়ে মেয়েকে ভালোবাসবো না তাও কি হয়? একটু তুলে বসাতে পারবি দিদিমণি? কেন? না, এখন চুপচাপ শুয়ে থাকো, এখন ওঠা যাবে না। দিদিমণির হাতটা ছুঁয়েছি, এখন পাটা ছুঁয়ে দিবো। ও প্রণাম করি, তাই তো? ঠিক আছে, আগে তুই সুস্থ হয়ে ওর, তারপরে তো হবে। আমাকে কতদিন থাকতে হবে রে ডাক্তার বাবু? অন্তত 2 দিন তো থাকতে হবে। 2 দিন? দেখতে দেখতে কেটে যাবে। তারপর আমার ফুলমণি সকলের সাথে স্কুলে যাবে, ভালো করে পড়াশোনা করবে, তারপর ভালো রেজাল্ট করবে, তারপর আমি চাকরি করব। হ্যাঁ
চাকরি করবি তো। তোমাকে সেটাই তো দেখাচ্ছিস দিদিমণি, পূরণ তো হবে তো। তা না হলে আপনি আপনার ফুলমণির স্বপ্ন পূরণ করবেন কিভাবে? ও শিওর? আপনাকে তো এবার আসতে হয়, ওকে বেশি কথা বলতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এবার আমি উঠবো। ফুলমণি, আজ আমি আসি। কাল থেকে আবার আসবি তো দিদিমণি? ঘরে আসবো রে, আসবো। ভালো থাকিস, চলি। দুদিন পরে ঘর থেকে চলে যাবো না? ঘরটাতে তোকে নিয়ে যাব। না, ওকে তুমি নিয়ে যাবে না, ওকে আমি নিয়ে যাব আমার সঙ্গে, আমার বাড়িতে। ঠিক, তো ঠিক বলেছিস তো। যা যা, নিয়ে যা তুই। ফুলমণিয়া মোর মোর মেয়েটা লয় রে, ও তোর মেয়েটা আছে। মোর ফুলমণিয়ার ভালো বাপটা হতে পারলাম না রে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, ড্রিঙ্ক আর করবে না। ঠিক আছে, দেখবো। তোকে একটা কথা বলবো দিদিমণি। কি কথা? মুখ্য মানুষ লিসা করে তোকে কি লাগবে বলেছি, তুই আমাকে ক্ষমা করে দিদিমণি। আরে না না, আমি তাতে কিছু মনে করিনি। তুই তো মানুষ তো নয়, তুই তো সঙ্গে দেবী তো আছিস। কি করছেন, কি করছেন আপনি? এরকম করবেন না, আপনি আমার থেকে বয়স এমনিতে অনেক বড়। উঠুন উঠুন উঠুন। দিদিমণি, বল। তোর বাপটাকে ক্ষমা করে দিয়েছিস তো? ওরে হ্যাঁ রে হ্যাঁ, আমার ফুলমণির মুখের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেছি। ইতো অপমান তো সব ভুলে গেছিস? ইতো অপমান তো সব ভুলে গেছি। না হলে মু ফুলমণির স্বপ্নটা পূরণ করব কি করে? তুই কে আছিস বলতো? আমি শুধুই ফুলমণির দিদিমণি।